আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের নবম অধ্যায় ভ্যাটের জার্নালগুলো তো আমরা শেষ করছিলাম, জার্নালের সব নিয়ম করে ফেলছিলাম। এখন আজকে এখানে একটা কস্ট শিটের মতো একটা অঙ্ক আছে, এটার একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা হুবহু পরীক্ষায় আসে, যদি আসে তাহলে হুবহু আসে। 2020 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা জোড়া সালে এটা আসে সাধারণত। দেখবেন 2018-তে আসছে, 16-তে আসছে, 14-তে আসছে, 13-তে আসছে, এরকম অনেকবারই আসছে। এখানে আমার একটা শিট আছে, এই শিটের যে আইটেমগুলো এগুলো করতে করতে মুখস্থ হয়ে যায়। মুখস্থ করার প্রয়োজন নাই, করতে করতে মনে থাকে আর কি। 10 বার একটা এই অঙ্ক যদি 8-10টা এরকম অঙ্ক করলেই এই ফরম্যাটটা মনে থাকে। তারপর আমি একটু বুঝিয়ে দিতেছি। এটা হলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব কীভাবে রাখা হয়। এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এইচএসসিতে উৎপাদন ব্যয় বিবরণী বা ক্লাস 9-10 উৎপাদন ব্যয় বিবরণী করছি। যারা সায়েন্সের ছিল তাদের তো আর করা হয়নি, তার জন্য নতুন। এটা হলো উপরে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, পরে লিখতে হবে কস্ট স্টেটমেন্ট বা প্রশ্নে যেটা দেয়া থাকে, ফর দ্য ইয়ার ইন্ডেড, যে সালে করা হবে সেই সালে লিখতে হয়। পরে পার্টিকুলার ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল, টাকা টাকা টাকা, এগুলো লিখতে হবে। ঘর কোনো বাধ্যতামূলক না, একটা ঘর দিয়েও করা যায়, 2টা দিয়েও করা যায়, 3টা দিয়েও করা যায়। ক্যালকুলেশনের জন্য ঘর এগুলো করা হয়েছে আর কি। প্রথমে বই থেকে খুঁজতে হবে র মেটেরিয়াল ওপেনিংটা, এটার সাথে পারচেজ যোগ করতে হবে। পারচেজ রিলেটেড কোনো খরচ যদি থাকে সেগুলো যোগ হবে, আর রিটার্ন ডিসকাউন্ট থাকলে এটা বাদ দিয়ে লিখতে হবে। সেখান থেকে লেস করতে হবে ক্লোজিং। ওপেনিংয়ের সাথে পারচেজ যোগ হবে আর ক্লোজিং বাদ হয়ে যাবে। বাদ হলে যেটা বের হবে এটার নাম হলো প্রথম অংশ র মেটেরিয়াল ইউজড। পেয়ে গেলাম আমরা। এটার সঙ্গে ডিরেক্ট যত খরচ আছে সব খরচ যোগ করলাম, যোগ করলে বের আসবে 2 নাম্বার আনসার, সেটা হলো প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। এটার সাথে ফ্যাক্টরির সকল খরচ যোগ করব। ফ্যাক্টরিতে সেলস অফ স্ক্র্যাপ আর কি, ফ্যাক্টরিতে অনেক সময় কিছু ভগ্নাবশেষ জিনিস থাকে, যেমন ধরেন একটা আমি যদি লোহার একটা কারখানা ধর হাঁড়ি পাতিল বানানো হয় বা বালতি বানানো হয়, তাহলে লোহা কিন্তু অনেকগুলা অংশ রয়ে যায়, যেগুলো আমরা যদি ভাঙাই দোকানে বিক্রি করে ফেলি সেগুলোতে আমাদের কিছু টাকা আসবে। এটা কি সেলস অফ স্ক্র্যাপ বলে, ভগ্নাবশেষের বিক্রয়। এটা কি লেস করতে হবে, এখানে সবই অ্যাড হয়, এটা লেস হয়। তাহলে বাদ এটা থেকে এই ফ্যাক্টরি কস্ট থেকে এটা বাদ দেওয়ার পরে এটা যোগ করার পরে যেটা আসলে এটা নাম ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, বা ওয়ার্ক কস্ট নাম দেওয়া যায়, প্রোডাকশন কস্টের নাম দেওয়া যায়, ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া যায়। এটার সাথে ওয়ার্কিং প্রসেস ওপেনিং, ওয়ার্কিং প্রসেস এন্ডিং লেস। সবসময় আমরা ক্লোজিংগুলো বাদ দিচ্ছি। এই দেখেন এখানে ওপেনিংটা যোগ করছি, ক্লোজিংটা এই যে ডিরেক্ট মেটেরিয়াল ক্লোজিং বাদ দিচ্ছি। আবার এখানে ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ করব, ক্লোজিং বাদ দিব। সবই যোগ হয় শুধু ক্লোজিং ইনভেন্টরিগুলো বাদ দিয়ে। যেটা বেরোবে নাম হলো কস্ট অফ প্রোডাকশন। এটার সাথে ফিনিশড গুডস ওপেনিংটা যোগ করব, ক্লোজিংটা বাদ দিব, বেরিয়ে আসবে কস্ট অফ গুডস সোল্ড। এটার সাথে অফিসিয়াল এক্সপেন্স এবং মার্কেটিং এক্সপেন্সগুলো যোগ করলে টোটাল কস্ট বেরিয়ে আসে, সেটার সাথে প্রফিট যোগ করলে সেল বেরিয়ে আসে। আচ্ছা, অঙ্কে গেলে আরও ডিটেলসলি এটা বুঝিয়ে দিব আমরা। এটা আপনারা এই শিটটা লাগবে আপনাদের, যদি আপনি অঙ্ক করতে চান স্ক্রিনশট দিয়ে রেখে দেন, অথবা যারা ছবি আমি দিয়ে দিব না, ছবি রেখে দিন, অঙ্ক করার সময় ছবিটা দেখে দেখে করবেন। আচ্ছা, আমরা তাহলে অঙ্কে যাই। আমরা বের করব হলো 2016 সালের অঙ্ক। 2016 সালে বলতেছে দ্য ফলোয়িং ডাটা হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য বুক অফ বেক্সিমকো লিমিটেড ফর দ্য ইয়ার 2015। 2015 সালে কিছু তথ্য বেক্সিমকো কোম্পানির কিছু তথ্য আমরা নিছি। তারা বলতেছে দ্য কোম্পানির শেষে বলছে হাউ মেনি অ্যামাউন্ট অফ, শেষে কথা বলতেছে হাউ মেনি অ্যামাউন্ট অফ ভ্যাট পে বাই দ্য কোম্পানি ইফ রেট অফ ভ্যাট 15%। যদি 15% হারে ভ্যাট দিতে হয় তাদের কত টাকা ভ্যাট দিতে হবে সেটা জানতে চাইছে। আচ্ছা, এখানে আনসার আছে, আনসার দেখে করলে দেখা যাবে কি বোঝা যাবে না। আমি অঙ্কটা হাতে কলমে করে দিই, তাহলে আপনারা ভালো করে আরও বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা উপরে এখানে কোম্পানির নাম লিখে ফেলি।
এটা কি আমাদের স্টেটমেন্ট ভ্যাট দেখাতে হবে না, স্টেটমেন্ট শোয়িং ভ্যাট। এরপরে লিখব আমাদের এখানে সাল দেওয়া আছে 2015, সালটা দিয়ে দিব ফর দ্য ইয়ার এন্ডেড তারিখ নাই এখানে, ইয়ার এন্ডেড এই 31 ডিসেম্বর 2015। অ্যাকাউন্ট টাইটেল লিখতে পারবো, ডিটেল লিখতে পারবো, পার্টিকুলার লিখতে পারবো। ডিটেলস লিখে এখানে আমি তাহলে টাকা টাকা ইচ্ছা করলে ঘর একটা করা যায়, কিন্তু একটা ঘর করতে হবে, 2টা বা 3টা ঘরও করা যায় ক্যালকুলেশনের সুবিধার্থে। প্রথমে তাহলে আমাদের লিখতে হবে ডাকে চলে যাই, বলতেছে ওপেনিং র মেটেরিয়াল। আমরা শিটের মাঝে একটু যাই, ফার্স্টে কী লিখতে হবে র মেটেরিয়াল ওপেনিং, তার মানে আমি ফার্স্টে আমি লিখবো হলো র মেটেরিয়াল ওপেনিং। এটা প্রথম করে লিখব 90,000। এখন এটার সাথে আমরা শিটে যাই, শিটে লিখছি পারচেস খুঁজে দেখি যে পারচেস আছে এখানে, শিট থেকে দেখে করতেছি। ফার্স্টে ডিরেক্ট র মেটেরিয়াল ছিল, এই জন্য ডিরেক্ট র মেটেরিয়াল খুঁজে বের করছি ওপেনিংটা। এরপর পারচেস দেওয়া ছিল, এই পারচেস খুঁজে বের করলাম, এই যে পারচেস দেওয়া আছে 7,50,000। পারচেস আমরা 7,50,000। পরে শিটে দেওয়া ছিল পারচেস রিটার্ন ডিসকাউন্ট, এগুলো নাই এখানে, খুঁজে পাই নাই, তো লিখতে হবে না। ক্যারেজ ইনওয়ার্ড ক্রয় পরিবহন এগুলো নাই আমাদের এখানে, লিখতে হবে না। লেস দিছিলাম কি ডিরেক্ট র মেটেরিয়াল ক্লোজিং বা এন্ডিং, তাহলে আমরা এই যে এটা নিয়ে নিলাম। এখন ক্লোজিং ডিরেক্ট র মেটেরিয়াল, এই যে ক্লোজিং পেয়ে গেছি, ক্লোজিং র মেটেরিয়াল পেয়ে গেছি কত 80,000 টাকা, 80,000 না 1,20,000 টাকা, সরি, এই দুটো যোগ করলে আসতেছিল 8,40,000। এখান থেকে বাদ দিব হলো ক্লোজিং র মেটেরিয়াল, $1,20,000 টাকা। এটা থেকে বাদ দিলে যে টাকাটা বের হলো 7,20,000 টাকা। এটার নাম হলো র মেটেরিয়াল ইউজ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের বের করতে হবে, না হলে অঙ্কে ভুল হয়ে যাবে। এটা কাজ আছে নিচে। আর কি আমরা উৎপাদন করতে 7,20,000 টাকার মাল ব্যবহার করছি, তাহলে শেষ। এখন শিটে যাই, পরে কি লিখতে হবে ডিরেক্ট র মেটেরিয়াল, এই যে আমরা পেয়ে গেছি 1 নম্বর পয়েন্ট। শিটের মধ্যে বলতেছে এরপরে ডিরেক্ট ওয়েজেস বা আদার এক্সপেন্স, ডিরেক্ট আদার এক্সপেন্স খুঁজে বের করতে হবে। এখানে আছে ডিরেক্ট ওয়েজেস আছে সরাসরি, এই যে ডিরেক্ট ওয়েজেস আছে হলো 6,40,000, তাহলে এটা কি করতে হবে যোগ করতে হবে। ডিরেক্ট ওয়েজেস আছে 6,40,000, যোগ করলে আমাদের আসতেছে 13,60,000। এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, যে শিটের মাঝে আমরা দেখলাম। এটা যোগ করলে যে আসবে হলো প্রাইম কস্ট, এটার নাম হলো যেটা বের হলো, এটা 2 নম্বর পয়েন্ট প্রাইম কস্ট। আচ্ছা, এরপর প্রাইম কস্ট করার পর আমাদের শিটে বলতেছে ফ্যাক্টরি ওভারহেড খুঁজে বের করো, যোগ করতে হবে। তো যোগ
ফ্যাক্টরি ওভারহেড আছে এখানে অবশ্যই। এই যে ওয়ার্কস ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড একই জিনিস, এইখানে দেখেন লেখা আছে। ফ্যাক্টরির আরেকটা নাম কি ওয়ার্কস। ওয়ার্কস ওভারহেডের টাকা দেয়া আছে হলো 1,60,000। $1,60,000 টাকা যোগ করলে চলে আসতেছে 15,20,000 টাকা। এখন আবার সেরে যাচ্ছি আমরা। ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়, সেলস অফ স্ক্র্যাপ বাদ দিতে হয়, কিন্তু না এটা। এই জন্য আমরা 3 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, যে কোনো 4টার মাঝে একটা ইউজ করা যাবে। তা আমরা প্রোডাকশন কস্ট ইউজ করতেছি, বা ফ্যাক্টরি কস্ট লিখলে হবে, ওয়ার্কস কস্ট লিখলে হবে, যেটা সহজ মনে হয়। এখন এটার সাথে শিটে যাই আমরা। ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ হবে, এন্ডিং বাদ হবে। এখানে ম্যাটেরিয়াল কিন্তু 3 ধরনের ওপেনিং আছে। এই যে একটা র ম্যাটেরিয়াল ফার্স্টে আছে, ওয়ার্কিং প্রসেসের মাঝে একটা ওপেনিং আছে, আবার ফিনিশ গুডসের একটা ওপেনিং আছে। তো র ম্যাটেরিয়ালের ওপেনিংটা সবার উপরে, আর এটা প্রসেসটা হলো বা প্রগ্রেসটা হলো মাঝখানে, আর ফিনিশটা হলো নিচে। তাহলে এখানে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বাদ দিব। আচ্ছা, সময় তো চলে যাচ্ছে, আমরা একটু সংক্ষেপে লিখে ফেলি। ওপেনিং ওয়ার্কিং প্রসেসে WIP লিখে ফেললাম, ক্লোজিং টাকাগুলো লিখে ফেললাম। ওপেনিং ওয়ার্কিং প্রসেস 1,80,000 টাকা, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস হলো শুধু 80,000 টাকা। এটা লেসের জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, যুগ বিয়োগ করে নামিয়ে ফেলতেছি। আসতেছে হলো 16,20,000। এই 16,20,000 এটা হলো আমাদের 4 নম্বর পয়েন্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস প্রোডাকশন লিখলে হবে। এরপরে আমরা আমাদের দেখি সেটা কি বলতেছে। ফিনিশ গুডস ওপেনিং যোগ করব, ফিনিশ লেস দিব, ফিনিশ গুডস ক্লোজিং। তাহলে আমরা সেটা যাই দেখি। এই যে এটা তো নিচ্ছি, ওপেনিং ফিনিশ গুডস আছে, আবার ক্লোজিং ফিনিশ গুডস আছে। এটা তাহলে যোগ হবে, এটা বিয়োগ হবে। অঙ্কটা অনেক সহজ, সব যোগ হয়, খালি ক্লোজিংগুলো বাদ হয়। ফিনিশ গুডস আমি সংক্ষেপে লিখে ফেললাম। টাকা হলো ওপেনিংয়ের টাকা আছে হলো 2,60,000 টাকা, ক্লোজিংয়ের টাকা আছে 1,75,000। 2,60,000, 1,75,000। এটা বিয়োগ হচ্ছে জন্য ব্র্যাকেট দিলাম, এটা থেকে বাদ দিলাম আর যোগ করলাম, পরে আসতেছে 17,05,000 টাকা। এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা আমাদের 5 নম্বর পয়েন্ট, কস্ট অফ গুডস সোল্ড। 4-5টা অঙ্ক করলেই এটাই মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা শিটে যাচ্ছি। শিটে বলতেছে কস্ট অফ গুডস সোল্ডের পরে অফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, মার্কেটিং, এই শব্দগুলা, এই এক্সপেন্সগুলো যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে এগুলোকে অপারেটিং এক্সপেন্স বলে আছে। এখানে আমাদের এই সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সবার নিচে আছে 2টা। সেলিং এক্সপেন্স আছে 1,40,000, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 2,70,000। সেলিং এক্সপেন্স আছে 1,40,000, 2,70,000। এই অপারেটিং এক্সপেন্সগুলো আমরা একসাথে যোগ করলাম, বা এটার কমার্শিয়াল এক্সপেন্সও বলা হয়, পরিচালন ব্যয়। যোগ করলে আসতেছে হলো 21,15,000। এটাকে বলে হলো টোটাল কস্ট। 6টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন মোট খরচ হয়েছে এটা। এখন এই খরচে তো আমরা বিক্রি করব না, আমরা কি এখানে প্রফিট করব, অ্যাড প্রফিট।
লাভ করব। লাভ তারা বলে দিতেছে 25%। যে ডাকে আমরা যাই, যে the company sells its product by adding 25% profit on total cost, মূল খরচের উপর 25% লাভ করে। তাহলে মূল খরচ তো এটার 25% আমি লাভ করে ফেলবো। তাহলেই লাভ অ্যাড করে দিলে আমাদের সেলস বেরিয়ে আসবে। পঁচিশ 5,28,750 টাকা যোগ করলাম, টাকা বেরিয়ে আসলো। এটা লাস্ট 7 নাম্বার পয়েন্ট আমাদের সেলস। 26,43,750 আমরা বিক্রি করছি 26 লক্ষ টাকার জিনিসপত্র বিক্রি করছি। এখন সরকারের ভ্যাট দেওয়ার পালা। মাল কিনে আনছিলাম 7,20,000 টাকার, বিক্রি করছি 26,43,000 টাকা। তাহলে আমাদের ভ্যাট নির্ণয় করার নিয়ম হলো সেলসের উপর ভ্যাটটা বের করতে হবে। আবার এখন ভ্যাট নির্ণয় করার নিয়ম হলো সেল যে বের করছি আমরা, সেলসের উপর 15% ধরতে হবে। এটাকে আউটপুট ভ্যাট বলা যায়। এই যে সেলসের 15% যা আছে লিখবো এখান থেকে। এখানে র মেটেরিয়াল ইউজ বের করছিলাম ফার্স্ট পয়েন্ট, এটাকে ইনপুট ভ্যাট বলা হয়, অথবা র মেটেরিয়াল ইউজড, এটার 15% বের করবো। এই দুইটা 15%, এটার 15%, সেলসের 15% লিখবো এখানে, আর র মেটেরিয়ালের 15% এখানে লিখবো। এটা থেকে এটা বাদ দিলেই আমাদের ভ্যাট বেরিয়ে আসবে। এটা বাদ দিলাম। এটা আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।